অবশেষে ডগ কয়েন ক্লেম করার সময়টা চলে এসেছে। আপনি যদি ডগ মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি কিন্তু ডগ কয়েন ক্লেম করে নিতে পারবেন। অবশ্যই আপনি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখবেন, কারণ হচ্ছে কোনো প্রকার ভুল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু ডগ কয়েনগুলোকে ক্লেম করতে পারবেন না অথবা ডগ কয়েন থেকে পেমেন্ট পাবেন না। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ডগ কয়েন ক্লেম করার জন্য প্রথমেই আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে ডগ কয়েন মাইনিং প্রজেক্টটাকে ওপেন করে নেবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনি দেখতে পারবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটি অপশন আছে। আপনি কি করবেন, এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে আপনি দুইটা অপশনকে দেখতে পারবেন, এক্সচেঞ্জ এবং ওয়ালেট ইন টেলিগ্রাম। আপনি কিন্তু এই দুইটা অপশনের মাঝখান থেকে যে কোনো একটার মাধ্যমে আপনার ডগ কয়েনগুলোকে ক্লেম করতে পারবেন। আপনি যদি চান টেলিগ্রামে যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেটের মাধ্যমে আপনি ডগ কয়েন ক্লেম করবেন, সেক্ষেত্রে আপনি ওয়ালেট ইন টেলিগ্রাম এই অপশনটাকে সিলেক্ট করবেন। আর আপনি যদি চান এক্সচেঞ্জারের মাধ্যমে ডগ কয়েন ক্লেম করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এক্সচেঞ্জারের মাধ্যমে ডগ কয়েন ক্লেম করব, সেক্ষেত্রে আমি এই অপশনটাকে সিলেক্ট করে নিচের দিকে আপনি দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে আপনি দেখতে পারবেন OKX এক্সচেঞ্জার আছে, বাইবিট আছে এবং বিটগেট এক্সচেঞ্জার আছে। তো আপনি কিন্তু এই তিনটা এক্সচেঞ্জারের মাধ্যমে ডগ কয়েন ক্লেম করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি বাইবিটের মাধ্যমে ডগ কয়েন ক্লেম করবেন, কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু OKX এক্সচেঞ্জার অ্যাভেলেবল না। আপনি কিন্তু বাইবিট এবং বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে ডগ কয়েনগুলোকে ক্লেম করতে পারবেন। আমি এইখান থেকে বাইবিটটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সেন্ড হ্যান্ড নামে একটি অপশন আছে। আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু ডগ কয়েন থেকে আমাদের কাছে জানতে চাইতেছে আমাদের কি বাইবিট অ্যাকাউন্ট আছে নাকি। যদি আপনি বাইবিটের মাধ্যমে ডগ কয়েন ক্লেম করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আর আপনি যদি ক্রিয়েট না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কটাকে ওপেন করে একটি ভিডিও দেখে আপনি কিন্তু বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং KYC ভেরিফিকেশনও কিন্তু করে নিতে পারবেন। আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ইয়েস আই হ্যাভ ইট এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে ভিডিও দেখে অবশ্যই আপনি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু আছে, সেক্ষেত্রে আমি এইখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু আপনারা তিনটা অপশনকে দেখতে পারবেন। প্রথমে যে অপশনটা আছে বাইবিট ইউআইডি, এই অপশনে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটাকে বসাতে হবে। তারপর দেখতে পারবেন ডগ ডিপোজিট অ্যাড্রেস নামে একটি বক্স আছে। এই বক্সে কিন্তু ডগ কয়েনের যেই ডিপোজিট অ্যাড্রেসটা আছে ওটা কিন্তু বসাতে হবে। তার নিচেই আপনি দেখতে পারবেন মেমো নামে একটি বক্স আছে। এখানে কিন্তু আপনাদেরকে মেমো অ্যাড্রেসটাকে বসাতে হবে। এই অ্যাড্রেসগুলো কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতার সাথে বসাতে হবে। এই অ্যাড্রেসগুলো আপনি কোথায় পাবেন সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর যদি আপনি এই অ্যাড্রেসগুলোর থেকে কোনো কিছু ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। এই অ্যাড্রেসগুলোকে পাওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে বাইবিট অ্যাপসটাকে ওপেন করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি উপরের দিকে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন আছে। আপনি কি করবেন, আপনার বাইবিট অ্যাকাউন্টের এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটা আছে। আপনি কি করবেন, এইখানে একটা কপি আইকন দেখতে পারবেন। এই কপি আইকনের উপরে ক্লিক করে আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটাকে কপি করে নেবেন। অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটাকে কপি করবেন। কপি করার পর এখান থেকে বের হয়ে যাবেন এবং আবারও আপনি টেলিগ্রাম থেকে ডগ কয়েনে চলে যাবেন।
এবং এইখানে আপনি কি করবেন, প্রথমে যে বক্সটা আছে বাইবিট ইউআইডি, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি যে আপনার বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটাকে কপি করলেন, ওই আইডিটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আবারও আপনি বাইবিট অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি কি করবেন, নিচের দিকে আপনি দেখতে পারবেন অ্যাকসেপ্ট নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। অথবা আপনি উপরের দিকে দেখতে পারবেন ডিপোজিট নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন আছে, আপনি এই অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন কি করবেন, এখানে ডগ লিখে সার্চ করবেন, DOGS। আপনি কি করবেন, ডগ লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু এখানে আপনি ডগ কয়েনের লোগো সহ আপনি এই অপশনটাকে দেখতে পারবেন। আপনি জাস্ট এই ডগ কয়েনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, আপনাকে কিন্তু এখন নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন টোন লেখা আছে, আপনি এই টোনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনি ওয়ালেট অ্যাড্রেস নামে একটি অপশনকে দেখতে পারবেন, এটাই হচ্ছে ডগ ডিপোজিট অ্যাড্রেস। এখন আপনি কি করবেন, এই অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার জন্য এখানে কিন্তু একটি আইকন দেখতে পারবেন, কপির আইকন। এই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। অবশ্যই আপনি অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আপনি টেলিগ্রাম থেকে ডগ কয়েন ওপেন করে নেবেন। তারপর আপনি কি করবেন, 2 নম্বরে যে বক্সটা আছে ডগ ডিপোজিট অ্যাড্রেস নামে, আপনি এই বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই অ্যাড্রেসটাকে কপি করেছেন ওই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। আপনিও সেমভাবে আপনার বাইবিট অ্যাকাউন্টের অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন। ওয়ালেট অ্যাড্রেস বসিয়ে নেওয়ার পর আপনাদেরকে কিন্তু মেমো অ্যাড্রেস বসাতে হবে। মেমো অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, মেমো অ্যাড্রেসটাকে পাওয়ার জন্য হচ্ছে আবারও আপনি বাইবিটে চলে যাবেন। বাইবিটে চলে আসার পর এখানে কিন্তু আপনি মেমো অ্যাড্রেসটাকে দেখতে পারবেন। আপনি কি করবেন, এই কপি অপশনে ক্লিক করে মেমো অ্যাড্রেসটাকেও কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আবার আপনি টেলিগ্রাম থেকে ডগ কয়েন ওপেন করে নেবেন। এখন আপনি এই মেমোর বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বাইবিট অ্যাকাউন্টের মেমো অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু হয়ে গেল। এখন আপনি কি করবেন, নিচের দিকে এখানে দেখতে পারবেন সেন্ড অপশন আছে, আপনি এই সেন্ড অপশনে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু এই ইনফরমেশনগুলো আপনি কোথাও ভুল করবেন না। ভুল করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, অথবা ডগ কয়েনগুলোকে কিন্তু ক্লেম করতে পারবেন না। নির্ভুলভাবে আপনি এই অ্যাড্রেসগুলোকে বসাবেন। বসানোর পর হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করবেন। এখন আমি কি করব, এইখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে কনফার্ম করতে হবে। এইখানে কিন্তু আবারও আপনি সকল ইনফরমেশনগুলোকে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন আই কনফার্ম নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আর কোনো প্রকার কাজ নেই। আমরা যেই আমাদের বাইবিট অ্যাকাউন্টের ওয়ালেটের অ্যাড্রেসটাকে দিলাম, ওই ওয়ালেটের অ্যাড্রেসে কিন্তু তারা আমাদেরকে আগস্ট মাসের 20 তারিখ টোকেন দিয়ে দিবে। তারপর কিন্তু আমরা ওই টোকেনগুলোকে সেল করার মাধ্যমে বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারবো। এখন আপনি কি করবেন, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার।